নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পটল আর পনিরের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নিরামিষের দিনে আপনাদের খুব কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে 2 মুখ কেটে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের টেস্ট হিসাবে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে মিনিট 2 ভাজতে থাকব। এরপর দেব স্বাদমতো লবণ, দেব অল্প হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে কষতে থাকব। 4-5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পাকা টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। সব কিছু মিশিয়ে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলার ওপরে তেল ভেসে আসছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি। চিনিটা গলতে দেব। যখন চিনি গলে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পটলটা সেদ্ধ হতে দেব। যখন পটল সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পনির। আমি এখানে 150 গ্রাম মতো পনির দিয়েছি। পনির দেওয়ার পর খুব আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও 10 মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে 10 মিনিট রেস্টে রাখব। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল পনির। রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই রকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। পটল পনিরের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এইটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে আর নিরামিষের দিনে আপনাদের খুব উপকারে আসবে।